টপিকটি রয়েছে কাজের ভীষণ মিল রয়েছে বা নিউরোসায়েন্স অফ রিল্যাক্সেশন এন্ড নন লিনিয়ার লংগিটিউডিনাল ইজি স্টাডি অন 61 point relaxation technique. Yoga is an ancient traditional medicine for healthcare intervention and it's a psychophysical integrity. আমরা প্রত্যেকেই যোগ নিয়ে চর্চা করছি। যোগ ভীষণই বর্তমানে পপুলার। এই যোগের অনেক রকম টেকনিক রয়েছে, ক্রিয়া, আসন, প্রাণায়াম, তার মধ্যে মেডিটেশন এবং রিল্যাক্সেশন এই টেকনিকগুলোর পাশাপাশি অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ টেকনিক যোগের ক্ষেত্রে। প্লিজ নেক্সট স্লাইড। রিল্যাক্সেশন refers to state of reduce the tension, stress, anxiety both in body and mind. আমরা holistic health অ্যাচিভ করতে চাই, তার জন্য কিন্তু রিল্যাক্সেশন ভীষণভাবে প্রয়োজন। নেক্সট, এই রিল্যাক্সেশনের বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে, যার মধ্যে একটি টেকনিক হচ্ছে 61 পয়েন্ট রিল্যাক্সেশন টেকনিক। এটি হিমালয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগিক সায়েন্স অ্যান্ড ফিলোসফির যোগ গুরু স্বামী রামা এটি ডেভেলপ করেছেন, যেটি শবযাত্রা থেকে কিছুটা মডিফাই করে উনি ডেভেলপ করেছেন, যেখানে 61 পয়েন্ট টেকনিক রয়েছে শরীরের মাথা থেকে পা পর্যন্ত আমরা কনসেন্ট্রেট করতে পারি এবং রিল্যাক্স করতে পারি সেই পার্টগুলোকে। ওকে, নেক্সট স্লাইড। এখানে বিভিন্ন ধরনের স্টাডি রয়েছে, উইথ রেফারেন্স আমি দেখানোর চেষ্টা করেছি। মেডিটেশন এন্ড রিল্যাক্সেশন টেকনিক্স often lead to increase in alpha wave activity in the brain. Alpha waves are associated with the relax and alert state. আমাদের ব্রেনের অনেকগুলো ওয়েভ রয়েছে, তার মধ্যে আমি আলফা ওয়েভের উপরে রিল্যাক্সেশনের কি এফেক্ট রয়েছে সেটা EEG analysis. The alpha asymmetry values of frontal, parietal, occipital lobes can be used as neural biomarker for relaxation and stress reduction. Next হচ্ছে the commonality in breaks, anxiety and depression inventory for the two groups of subjects after training protocol suggests that this technique is effective in lowering anxiety, depression and should be continued to regularity for the sustained effects. অর্থাৎ আমার এখান থেকে যে রেজাল্টগুলো আমি পেয়েছি, সাইকোলজিক্যাল যে কোশ্চেনগুলো ছিল তার পাশাপাশি যে কাজটা, অ্যাকচুয়ালি আমি কিছু সাইকোলজিক্যাল কোশ্চেনিয়ার নিয়েছিলাম এবং তার সঙ্গে ইজি ইন্টারেস্টিং একটা রেজাল্ট আপনার রয়েছে এখানে। যে নিউরাল যে কমপ্লেক্সিটি সেটা কিন্তু প্রথমের দিকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশি ছিল, কিন্তু পরে কিন্তু সেটা দেখুন বেশিরভাগ ক্ষেত্রে কমে গেছে। যেটা হচ্ছে ফর লেফট রিজিয়ন, ফর রাইট রিজিয়ন, ফর মিডল রিজিয়ন। আমরা তিনটা ভাগে ভাগ করেছি, রাইট পোরশন, লেফট পোরশন এবং মিডল পোরশন। অর্থাৎ কখনো আমরা যখন বলছি শোল্ডারে কনসেন্ট্রেট করতে, এলবোতে কনসেন্ট্রেট করতে, আবার কখনো বলছি চেস্ট রিজিয়ন কনসেন্ট্রেট করো, নাভাল রিজিয়ন কনসেন্ট্রেট করো। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে কমপ্লেক্সিটি কিন্তু লোয়ার হয়েছে। আবারও বলি, এখনো পর্যন্ত কিন্তু এই নিউরাল কমপ্লেক্সিটির উপরে কাজ হয়নি, তাই কোনটা ভালো কোনটা খারাপ আমরা বলতে পারবো না। কিন্তু যেহেতু কমপ্লেক্সিটি কমেছে তাই এটাকেই আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আগামী দিনে যখন আরো ফার্দার স্টাডি হবে, এর উপরে কিছু ক্রস স্টাডি হবে, তখন আমরা বলতে পারবো যে কাজটা। অ্যাকচুয়ালি আমি কিছু সাইকোলজিক্যাল কোশ্চেনিয়ার নিয়েছিলাম এবং তার সঙ্গে ইজি যতটুকু কিছু প্রিভিয়াস স্টাডি হয়েছে তার মধ্যে আমরা দেখেছি যথেষ্ট পজিটিভ রেজাল্ট আমরা পেয়েছি। নেক্সট স্লাইড। দিস ইজ দ্য ফিউচার ডিরেকশন। আমরা আগামী দিনে আরো কিছু কাজ করার চিন্তা ভাবনা করেছি এখান থেকে। ওকে, নেক্সট। সো থ্যাংক ইউ অল। নেক্সট, থ্যাংক ইউ সো মাচ। ভিডিও আপনাদের কোশ্চেনটা